ওয়েট, একটা কথা বলি, মানে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এরকম টাইপের প্রতিবেশী থাকে যারা কিনা মানে আপনার ধরুন আপনার বাড়িতে কেউ একজন এসেছে বা আপনার ফ্রেন্ড আসছে, তো দুজন মুখোমুখি বসে কথা বলতেছেন, সেই মুহূর্তে ওই প্রতিবেশী আন্টি এসে দুজনের মাঝখানে দাঁড়ায় যাবে, মানে কি বলতেছেন আপনার দুজনে সেটা তার শোনা লাগবে। মানে এরা কারা ভাই, মানে কেন দাঁড়ায় থাকে তখন, যা বিরক্তটা লাগে না, মানে উনি এমন সময় তখন ঘর থেকে বের হইব, মানে মুখোমুখি সামনাসামনি দাঁড়ানো থেকে উনি সরে যাবে যেই সময় আপনার ফ্রেন্ড কিংবা আপনার বাড়িতে যে আসছে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে, সে চলে যাবে। মানে এইরকমটা করা কি খুব বেশি জরুরি, খুব বেশি। ঠিক এমনটাই হয়েছে আজকে আমার সাথে, ঠিক এমনটাই। লাস্ট যখন আমার বান্ধবী আমাদের বাসা থেকে বের হয়ে গেছে, তো বাহিরে আমি যখন ওকে এগিয়ে দিয়ে আসতেছিলাম, তখন এক আন্টি জিজ্ঞেস করে, অপর্ণা এটা কে? আমি বলছি আমাদের সাথে পড়ছো, আমার ফ্রেন্ড। বলে ও পড়ালেখা করে? আমি বলি হ্যাঁ করে। তো বলতেছে যে যাক ভালো, এই বয়সে বিয়ে করে একটা ছেলে হয়ে গেছে। মানে ছেলে বিয়েই হইলো না, বা ছেলে আসলো কোথা থেকে? ওর সাথে ওর ছোট একটা ভাই দেখছে ওর কুলে। আমি যখন বলছি ওইটা ওর ভাই, আন্টির মুখটা জাস্ট দেখার মতো ছিল। উনি জিহ্বা কেটে, সরি জিহ্বা তো জিহ্বা দাঁত দিয়ে কেটে তবা কাটায়, মানে মানে উনি এটা কি বললো উনি নিজে এখন ভাবতেছে, মানে কি বইলা ফেলছে ভাই, যে ভাইকে ছেলে, যা ছোট ওই বয়সে ছোট ভাই থাকলে ওরা ছেলের মতো, বাট উনি যে মিনটা করছে, ভাই না যাই না না বুঝছে কেন কেউ কাউকে জাজ করে ফেলে, এরকম মিন করার খুব দরকার, মানে জিজ্ঞেস করতে যে ওটা কি হয় না, ডিরেক্টলি কিছু বলার নেই। মানে এরকম টাইপের প্রতিবেশী সবার থাকে, সবার, আমার মনে হয় সবার আছে, এরকমটা সবাই করে, মানে সবার এই টাইপের প্রতিবেশী আছে যাদের নিচে থেকে মানে এরকম না খুঁচিয়ে খুঁচিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না। আর যাই হোক, এই ভিডিওটা যদি তাদের সামনে চলে যায়, যাক আমার কিছু যায় আসে না, মানে এরা কারা, এমন কেন করে? যাই হোক, এদের মেন্টালিটি চেঞ্জ হওয়া দরকার, আর কিছু না।